আচ্ছা, এখান থেকে আমরা একটা ফয়সালা নিই যে যেই উম্মত নবীকে দেখে সরাসরি না দেখলেও স্বপ্নে দেখে, তার সম্মান বেশি না কম? ওই বান্দার জিন্দেগি কি ধন্য নয়? অবশ্যই ধন্য। আমরা স্বপ্নে নবী পাকের জিয়ারত হলে নিজের জিন্দেগিতে ধন্য করি, অথচ আজকে আমরা যার স্মরণে একত্রিত হয়েছি তিনি শুধু রসুল পাককে স্বপ্নে দেখেন নাই, বরং রসুল ওনাকে স্বপ্নে দেখেছিলেন। নবী পাক কারো স্বপ্নে আসা আর নবীর স্বপ্নে কেউ আসা, দুটার মধ্যে ফরক আছে। রসুল পাক কারো স্বপ্নে আসা এটা উম্মতের কিসমতকে পরিবর্তন করবে, তকদিরকে পরিবর্তন করবে। আর হুজুরে পাকের খ্বাবে যদি কেউ আসে, আমরা জানি আমাদের স্বপ্ন ওহীও নয়, ইলহামও নয়, কিন্তু হুজুরে পাকের স্বপ্ন ওহী। ইমাম আলী মকাম 4th হিজরির শাবানের 3 তারিখ দুনিয়ার জমিনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি ঘরের মধ্যে তশরিফ এনেছেন। ওনার আগমনের পরে জিবরিল আমিন যখন কারবালার মাটি এনেছিলেন, আল্লাহর প্যারা নবীজি স্বপ্নে দেখেছেন ইমাম আলী মকামের এমন একটা অবস্থা যে আমি আমার হোসেনকে দেখছি তৃষ্ণার্ত অবস্থায়, আমি আমার হোসেনকে দেখছি রক্তে রঞ্জিত অবস্থায়। এক বুজুর্গ রাস্তার এক পাশে হেঁটে যাচ্ছেন, যিনি ওলি ছিলেন কিন্তু বংশের সৈয়দ ছিলেন না। আবার অপর প্রান্তে একজন সাদাত আলে রসুল হেঁটে যাচ্ছেন, কিন্তু ওনার সিনাই উনি আলেম ছিলেন না, একাডেমিক আলেম ছিলেন না। এই পাশ থেকে উনি বলছেন, আলেম বলছেন যে দেখো তোমার ঘরের সামান নিয়ে আল্লাহ আমাকে কত ইজ্জত দিয়েছে, আর এই সামান হারিয়ে তুমি সাধারণ মানুষের মতো ঘুরতেছো। একজন আলেম কর্তৃক, আলেম মানে সাধারণ নামকাওয়াস্তা আলেম নয়, বজাহের আলেম নয়, যাদের জাহের বাতেন খোলা। একজন আলে রসুল দেখে তিনি এই পরামর্শ সুযোগে এই কথাটা বললেন। রাত্রিবেলা ওই কথা শুনে যখন সৈয়দের মনে, আলে রসুলের মনে কষ্ট আসলো, রসুল পাক 2 জনের খ্বাবে আসলেন। এদিকে হুজুরের আওলাদও স্বপ্ন দেখছেন, ওইদিকে আলেমও। আলেমকে হুজুর বলছেন তার সিনাই এলম নাই হয়তো, কিন্তু আমার নিসবতের খেয়ালটা তুমি করবা না? সুবহানাল্লাহ। তোমার দিলে কি আমার নিসবতের সেই সম্মানটা নাই? অপরদিকে আওলাদকে হুজুর স্বপ্ন দেখাচ্ছেন, দেখো তুমি আমার বংশধর হয়ে ঘুরছো, কিন্তু আমার সিনার খজিনা, সিনার আমানত কেন তুমি গ্রহণ করলে না? এটা তো আগে তোমার হক। প্যারা রাসূল রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, যেই ব্যক্তি আমার কাছে শাফাতের আশা রাখে, সুবহানাল্লাহ, কিসের আশা? মান আরাদা তাওয়াসুল ওয়া আন ইয়াকুনা লাহু ইনদি ইয়াদুন, যে কোন একটা মাধ্যম ধরে সে আমার কাছে আসবে, রাসূল পাক বলছেন, এবং আমার কাছে তার শাফাতের জন্য একটা কোটা খালি থাকবে, যে আমি তার জন্য শাফাত করবে। এই আশা যদি কারো দিলে থাকে, তার জন্য উশাফিউ লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের মাঠে আমি তার জন্য শাফাত করব। আমার প্যারা নবীজি শর্ত দিয়েছেন কি? ফালইয়াসিল আহলা বাইতি, সে যেন শাফাতের আশা থাকলে আমার আহলে বাইতের প্রতি বড় মুহাব্বত রাখে। আজকে আমরা এক সময় দেখতাম মুহররম মাস আসলে প্রশ্ন আসতো, ইয়াজিদকে লানত দেওয়া যাবে কি যাবে না? প্রশ্নের কেন্দ্রবিন্দু কে ছিল? ইয়াজিদ। এই বছর 2-1 ধরে আমরা দেখতেছি মুহররম আসার আগ থেকে আমাদের কেন্দ্র হয়ে যায় আহলে বাইত। আমরা প্রশ্ন এমন জাত, এমন ঘরানা নিয়ে প্রশ্ন করতে চেষ্টা করি যে ঘরানা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নাই, বরং কিয়ামত পর্যন্ত সমস্ত প্রশ্নের জবাব ওনারা দিয়ে গিয়েছেন। পৃথিবীর মধ্যে যত বড়ই আলেম হোক, কেউ বলতে পারবে না আমি সব জানি। মিম্বরে উঠে 2 জন হাস্তি বলেছিলেন, সালমা শিতা, যার যা ইচ্ছা তা আমার থেকে প্রশ্ন করো, আমি জবাব দিব। একজন হযরতে মাওলা আলী শের খোদা, আরেকজন হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের নসখার ব্যাপারে আমরা ইদানিং ধরে কিছু জিনিস দেখতে পাচ্ছি, যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নাকি আলাইহিস সালাম যে লিখেছেন, এটা ওনার লেখা নয়, গত 100 বছর ধরে এটাকে পরিবর্তন করা হয়েছে। সাইয়্যিদুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবে যে আলাইহিস সালাম বা আলাইহিমাস সালাম বা আলাইহাস সালাম আছে, আমরাও বলি এটা ওনার লেখা নয়। তাহলে কার লেখা? এই লেখাটা উনি নকল করেছেন, উনি যার থেকে হাদিস বয়ান করেছেন ওনার ওস্তাদরা আলাইহিস সালাম বলেছেন। সুবহানাল্লাহ।
ওনার ওস্তাদরা আলাইহিস সালাম বলেছেন। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তারিকুল খুলাফাতে মূল নুসখাতে তিনি লিখেছেন ওয়াকানাল হুসাইনু আলাইহিস সালাম, ওয়াকানাল হুসাইনু, এই হাদিসগুলো আমি অনুবাদের দিকে যাচ্ছি না, শুধুমাত্র বলছি কি বলেছেন। ওয়াকানাল হুসাইনু, ইমাম জালালউদ্দিন বলেন না, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে আসাকির তারিখে দিমাশকের মধ্যে উল্লেখ করেছেন রাআইতুল হাসানা ওয়াল হুসাইন আলাইহিমাস সালাম ইয়ামশিয়ান। হাদিসে পাকের বর্ণনায় উনি এখানে দুইজনের নামের পরে বলেছেন আলাইহিমাস, আলাইহিমাস। আচ্ছা, ইমাম তাবরানী মুজামের মধ্যে খাতুনে জান্নাতের নাম এনেছেন কিভাবে? হাদিসে পাকের বরাতে যে আন ফাতেমাতা আলাইহাস সালাম, ফাতেমাতা। এগুলো সব সুন্নি কিতাব। কি কিতাব? কি কিতাব? আপনারা একটু একটু যদি ইন্তজার করতেন আমার জন্য হেবান হবে। আমি 5 মিনিটে শেষ করতেছি। কোন কিতাব? ইমাম সুয়ুতির কথা বললাম, ইবনে আসাকিরের কথা বললাম, ইমাম তাবরানির কথা বললাম, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যেও আলাইহিস সালাম লিখেছেন। ইমাম যাহাবির মতো কঠিন মানুষ তিনিও আলাইহিস সালামের পক্ষে। এখানে অসংখ্য উলামায়ে কেরাম, ইমাম নববী থেকে শুরু করে ইমাম নাবলুসি থেকে শুরু করে ওনাদের বরাত আছে। আপনাদের যেহেতু সময় কম আমি আর সময় বিলম্ব করব না। আখেরি কথা শুধু এতটুকু বলবো, বুখারী শরীফের যে কথাটা বলা হয় আমাদের সমাজে যে আজকে থেকে 100 বছর পূর্বে বুখারী থেকে আলাইহিস সালাম ছিল নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আমি যদি বলি এর 100 বছর আগে কি ছিল? বুখারীতে 100-150 বছর আগে। ইলমি আমানত কি? পরিবর্তন যদি হয়ে থাকে কে করেছে, কারা করেছে, কেন করেছে, এই তিনটা বিষয় থাকবে। ইমাম বুখারীর লেখা সহিহ বুখারী শরীফে আলাইহিস সালাম লেখা ছিল। ইবনে কুতাইবা এর উপর লিখেছেন। দেখেন বুখারী শরীফের একটা নুসখা বর্তমানে তোপকাপি মিউজিয়ামে তুরস্কের মধ্যে ইস্তাম্বুলে আছে। ওই নুসখার মধ্যে আলাইহিস সালাম আছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ, আমি শেষ করতেছি। দামেস্কের লাইব্রেরিতে যে বুখারী শরীফ আছে প্রাচীন, সেখানেও আলাইহিস সালাম আছে। কায়রোতে, মিশরের কায়রোতে দারুল কুতুবে যে নুসখা আছে ওই কিতাবের মধ্যে হাসনাইন করিমানের হাদিস বয়ান করতে বুখারীর নুসখাতে আলাইহিমাস সালাম আছে। এবং বড় মজার বিষয় হচ্ছে এই মিশরের নুসখাটি পর্যবেক্ষণ করেছেন, নিরীক্ষণ করেছেন কে? হযরত ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। এবং লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতে বুখারী যে নুসখা আছে সেখানেও আলাইহিস সালাম আছে। এবং সৌদি আরবের রিয়াদে আছে। এমন এমন পুরাতন নুসখা আছে যে ইমাম আসকালানীর নজরে সত্যায়িত। ইমাম জাহাবির মতো কঠিন মানুষ কই আছে, ওনার সত্যায়নকৃত এমন নুসখাতেও আলাইহিস সালাম আছে। সুবহানাল্লাহ। বাকি পরিবর্তন কখন হয়েছে? পরিবর্তন হয়েছে 19 শতাব্দীর পর। পরিবর্তন হয়েছে, বেশি দেরি হচ্ছে না। সুলতানি উসমানিয়া সালতানাতের শেষের দিকে যখন রাফিজিয়ত বেড়ে গেছে, ওনারা এই সিদ্ধান্তটা নিলেন। কিন্তু পরবর্তীতে এটা কিতাবে এসেছে, সাথে সালাফি যারা আছে, গায়রে মুকাল্লিদ যারা আছে, লামাযহাবী যারা আছে, এরা এটাকে দলিল রেখেছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত যদি কেউ বলে যে আলাইহিস সালাম বললে শিয়া হয়ে যাবে, তার জন্য আমি ইমাম ইবনে আবিদিন শামী, ফতোয়া শামীর যার অনবদ্য খেদমত বিশ্বব্যাপী স্বীকৃত, ওনার একটা কথাকে কোট করতে চাই। ইমাম ইবনে আবিদিন শামী ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির কথাকে কোট করে বলেছেন, তিনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন যে বাতিলদের কোন শিয়ার নিদর্শন নিজে ব্যবহার করতে পারবেন কিনা। আমাদের ওলামারা তো এত কঠোরতায় গিয়েছেন যে মুহররমের 10 দিন কালো কাপড় পরাও নিষেধ করে দিয়েছে। ইমাম আলী মাকামের মুহাব্বত কি? বাতিলের নিশানা সব সময় বাতিল। ইমাম আলী মাকামকে আলাইহিস সালাম বলা শিয়াদের নিশানা নয়। আমি যদি বলি নাসিবিরা সিদ্দিক আকবরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কি বাদ দিব? এটা আমার হক। আপনি ছেড়ে দিলে আপনার জায়গাটা অন্য কেউ ব্যবহার করবে। সুতরাং ইমাম ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলেন
যেখানে তাদের বাতিল জিনিস আছে, মজমুম জিনিস আছে, নিন্দিত জিনিস আছে, ওই সমস্ত শিয়ারকে, নিদর্শনকে নিজের মধ্যে আনা যাবে না। কিন্তু তাদের মধ্যে যদি কোরআন ও সুন্নাহর মুআফিক কোনো আমল থাকে, সেটাকে আপনি চাইলে আমল করতে পারবেন। শিয়ারা আলাইহিস সালাম আমাদের আগে বলা নাই, আহলে সুন্নাহ ওয়াল জামাত আগে ওনাদেরকে বলেছেন। আখেরি কথা, আলাইহিস সালাম আফজল নাকি রাদিয়াল্লাহু তাআলা আফজল? রাদিয়াল্লাহু তাআলা আফজল। কারণ আলাইহিস সালাম হচ্ছে ইসমুল্লাহি আলাইহি, এই দোয়াটা করলে আপনার জন্য আফজল। কিন্তু রাদিয়াল্লাহু তাআলা বললে ওনার শানের বুলন্দি বোঝা যায়। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত এটাকে প্রাধান্য দিয়েছেন। আপনার মন চাইলে আপনি দুইটাই বলতে পারবেন। আল্লাহ পাক আমাদের হাজিরি কবুল করুন। নূরানি মজলিস আয়োজিত আসহাবে কারবালা, শুহাদায়ে কারবালা, আহলে বাইতে আত্হারের স্মরণে আজকের নূরানি মাহফিলের সম্মানিত সামঈ মাহফিল রৌনকে মজলিস, শারীরিক অসুস্থতার পরেও আহলে বাইতের মহব্বতে, দরবারের জিম্মাদারিতে ওনার মহব্বতের এজহার আমরা দেখতে পাচ্ছি। মৌজুদা হুজুর কিবলা কদম আলা আইনি ও রাসি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহ হুজুরের সেহতের মধ্যে বরকত দান করুন, এই ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘ করুন। উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, সময় যেহেতু কম, আমি নির্ধারিত সময়ের আগেই এখানে আলোচনা সময় শেষ করি। আজকে হয়তো 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে, কারণ মুহররম মাস আসলে যেখানে আমাদের খুশি হওয়ার, খুশি বলতে দিলের গমে হুসাইনের সাথে একটা ইমানের খুশবের খুশি আছে, সেই জায়গায় আমরা প্রশ্ন উত্তর পর্বের মধ্যে এ ফিতনার মধ্যে জর্জরিত হয়ে যায়। আমি একবারই বলছি, আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে চলে আসুন, পিছনের ভাইদেরকে একটু জায়গা দান করে। একবার মুহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ দিবেন। এই আয়োজনে যারা অন্তর থেকে খুশি, মুহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। পবিত্র আহলে বাইতের স্মরণে আমরা এসেছি, আল্লাহ আমাদের জাহের বাতেনকে পবিত্র করে দিন। মাশাআল্লাহ হাজিরিন, আমার পূর্বে অতি অল্প সময়ে খুব চমৎকার আলোচনা পেশ করেছেন। একত অসুস্থতা এবং ওনার ব্যস্ততা, দুইটা জিনিসের সমন্বয়ে তিনি অতি দ্রুত আমাদের থেকে রুখসত নিয়েছেন। ওনার আলোচনার ধারায় আমি আমার আলোচনাকে শুরু করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আল্লাহ যে কোরআনে পাক নাজিল করেছেন, এই সূরার 22 নম্বর সূরা হজের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সাধারণ অর্থ হচ্ছে আল্লাহর নিশানাকে যারা সম্মান করবে, তাজিম করবে, ওই বান্দার অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ায় পরিপূর্ণ করে তাকে মুত্তাকি বানিয়ে দিবেন। আপনারা বসে যান, যেখানে বসার জায়গা আছে মেহরবানি করে বসে যান। আমি আজকে আপনাদের শুধু তসবিহ ছাড়া বাকি অংশটুকু নীরবতা আমি আশা করছি। কারণ মাসালা যখন আকায়েদার হয়, মূল্যবান কথার মূল্য হচ্ছে রূপা, আর ওই দামি কথাকে যখন মূল্যায়ন করা হয় তখন নীরবতার সাথে মনোযোগ সহকারে শোনাটা স্বর্ণের তুলনা, স্বর্ণের দাম। আশা করি এখানে তার চাইতেও বেশি রহমত বরকত আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ আমাদের জেহন ও জাহানাতকে, আকল ও মুহাব্বতকে, কারো মুহাব্বতে অতিরঞ্জন, কারো বিদ্বেষে যাতে পরিপূর্ণ না হয়, সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক কথা হুজুর শাহিন শাহে বেলায়ত, ইমামে আরবাবে তরিকত, মখজনে রাজে হकीकत, শাহে মর্দা, শের यज़दा, কুव्वते परवरदिगार, ला फता इल्ला अली, ला सैफ इल्ला जुल्फकार, হুজুর বাবে মদিনাতুল ইলমের নূরানি সিনা মুবারকের তাওয়াজ্জুতে নবীজির মদিনাতুল ইলম দারুল হিকমা হতে সিনায়ে নশরার ওসিলাই আল্লাহ পাকের আসমাউল হুসনার নাম মুবারকের বরকতে, জলওয়াতে, খলওয়াতে আল্লাহ যথার্থ হেদায়েতপূর্ণ আমাদের বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ হাজিরিন, আলোচনার শুরুতে মনোযোগটা হচ্ছে বড় জরুরি বিষয় এবং বলার ধরনটাও বড় জরুরি বিষয়। কারণ আমরা জানি কথায় ফুলও ফুটে, আবার কথায় কাটাও জাগে। ফুলও ফুটে আবার
কাটাও লাগে। এখন এখানে আমরা কোনো দুনিয়ার ফুলের আলোচনা করছি না, এখানে শুধুমাত্র জান্নাতের সাধারণ ফুলের আলোচনা হচ্ছে না, এই বাগানে আলোচনা হচ্ছে রহমতে দু আলমের ফুলের, রসুলে পাকের ফুল বাগানের আলোচনা হচ্ছে এখানে। ওনারা এমন জাতে পাক যার ফাজাইলের উপর অসংখ্য আপনারা আলোচনা শুনেছেন, তার সাথে সামান্য কিছু আলোচনা আমরা যুক্ত করছি। আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদের ওনাদের ওয়াফাদার হিসেবে আমাদেরকে ওনাদের ওই ওয়াফাদার সৈনিকের মধ্যে শামিল করে বলি আমিন। মাশাআল্লাহ হাজরিন, একজন উম্মতের সারা জিন্দেগির যত নামাজ রোজা হজ যাকাত ইবাদত রিয়াজত আছে, এটার মকসদ কি? আল্লাহ এবং রসুলকে রাজি করার বাইরে আর অন্য কিছু হতে পারে? একজন উম্মতের, একটু আওয়াজ দিবেন, একজন উম্মতের সারা জিন্দেগির স্বপ্ন হচ্ছে আমি জিন্দেগিতে একবার পেয়ারা রসুলের জিয়ারত করব। কার জিয়ারত করব? রসুলে পাকের জিয়ারত করব। আমরা রসুলে পাকের জিয়ারতের জন্য নামাজ আদা করছি, তসবিহ আদা করছি, দরুদ আদা করছি, খতমাত আদা করছি, সমস্ত রিয়াজত ইবাদত হচ্ছে নবীকে এক নজর দেখার জন্য। একজন উম্মত কত খুশনসিব যদি পেয়ারা রসুলকে স্বপ্নে দেখার সুযোগ হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটা ফয়সালা নিই যে যেই উম্মত নবীকে দেখে সরাসরি না দেখলেও স্বপ্নে দেখে, তার সম্মান বেশি না কম? ওই বান্দার জিন্দেগি কি ধন্য নয়? অবশ্যই ধন্য। আমরা স্বপ্নে নবী পাকের জিয়ারত হলে নিজের জিন্দেগিতে ধন্য করি, অথচ আজকে আমরা যার স্মরণে একত্রিত হয়েছি তিনি শুধু রসুল পাককে স্বপ্ন দেখেন নাই, বরং রসুল ওনাকে স্বপ্নে দেখেছিলেন। নবী পাক কারো স্বপ্নে আসা আর নবীর স্বপ্নে কেউ আসা, দুটার মধ্যে ফরক আছে। রসুল পাক কারো স্বপ্নে আসা এটা উম্মতের কিসমতকে পরিবর্তন করবে, তকদিরকে পরিবর্তন করবে। আর হুজুরে পাকের খ্বাবে যদি কেউ আসে, আমরা জানি আমাদের স্বপ্ন ওহী নয়, ইলহামও নয়, কিন্তু হুজুরে পাকের স্বপ্ন ওহী। ইমাম আলী মকাম ৪র্থ হিজরির শাবানের ৩ তারিখ দুনিয়ার জমিনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি ঘরের মধ্যে তশরিফ এনেছেন। ওনার আগমনের পরে জিবরিল আমিন যখন কারবালার মাটি এনেছিলেন, আল্লাহর প্যারা নবীজি স্বপ্নে দেখেছেন ইমাম আলী মকামের এমন একটা অবস্থা যে আমি আমার হোসেনকে দেখছি তৃষ্ণার্ত অবস্থায়, আমি আমার হোসেনকে দেখছি রক্তে রঞ্জিত অবস্থায়। যার মিলাদের সাথে ওয়াফাত প্রকাশ হয় তিনি ইমাম আলী মকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত আতহার। এত পবিত্র জাত, যার ব্যাপারে সাহাবায়ে কেরামের ফতোয়া হচ্ছে ওনাদের জিকির করলে, ওনাদের তাজকিরা করলে, ওনাদের আলোচনার ফজিলত এতটুকু, একজন মানুষের দিল অন্তর পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য আহলে বাইতের তাজকিরা কাফি। আমরা ওই সমস্ত চোখ থেকে পানি আশা করতে পারি না যেই সিনার মধ্যে দিল নাই, কি নাই? যেই দিল বেদর্দ বেমাহসুস, মুর্দা দিলের মধ্যে আহলে বাইতের জিকির আমরা চোখের পানি কামনা করতে পারি না। আমার ভাইয়েরা, আহলে বাইতের কথা কারবালার জিকির করলে আমাদের চোখে পানি আসে। আপনারা একটু নীরবতার সাথে কাজ করুন, মেহরবানি করে একটু, আপনারা একটু অনুরোধ থাকবে, আপনার এখানে না দেখে যদি সুযোগ হয় এদিকে দেখেন, আপনাদের নজরটা এদিকে মিলান, কারণ নজরের সাথেও একটা রহমত আছে। আপনাদের এত রহমত বলা নজর আমার থেকে ফিরে নিলে তো আমি কথাই বলতে পারবো। একটু এদিকে দেখেন তো, বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু দিলের আওয়াজ দিয়ে বলেন, যেই সি নাই দিল নাই, যেই দিলে দরদ নাই, বেদরদ দিল থেকে আমরা চোখের পানি আশা করতে পারি? আমরা আশিকের দাবিদার, কিন্তু আহলে বাইতে আতহারের জিকির অন্যান্য জিকিরের মধ্যে আমাদের করুণ কোনো ঘটনা না বললে চোখের পানি আসে না। অথচ পেয়ারা নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমাম হুসাইন পাকের নাম নিলেই কাঁদতেন। ইমাম আলী মকামের নাম কোনো ঘটনা নয়, শুধু ওনার সামনে যদি ইসমে হুসাইন, নামে হুসাইন উল্লেখ করা হতো, এই হুসাইন নামটা ওনার দিল ফেটে দিত। এই দিল থেকে তাফসীর বের হয়েছে, তাশরীহ বের হয়েছে, কোরআনের হেদায়েত বের হয়েছে। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার আহলে বাইত হচ্ছে মসদারুল হেদায়েত, হেদায়েতের উৎস, হেদায়েতের উৎস। এই প্যারা মাহবুব নবীজি নূরানি আহলে বাইতের শানে
সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আলোচনা আপনারা শুনেছেন। ওই বক্তব্যে যাওয়ার আগে আমি প্যারা নবীজির একটি হাদিসে পাক আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা আমার সাথে সাথে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা মান আরাদা আত-তাওয়াসুলা ওয়া আন ইয়াকুনা লাহু ইনদি ইয়াদুন উশাফিউ লাহু বিহা ইয়াউমাল কিয়ামা ফালইয়াসিল আহলা বাইতি ওয়া ইউদখিল আস-সুরুরা আলাইহিম। ইমাম দাইলামি রওয়ায়াত করছেন, প্যারা রাসূল রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, যেই ব্যক্তি আমার কাছে শাফাতের আশা রাখে। সুবহানাল্লাহ, কিসের আশা? মান আরাদা তাওয়াসুল ওয়া আন ইয়াকুনা লাহু ইনদি ইয়াদুন, যে কোন একটা মাধ্যম ধরে সে আমার কাছে আসবে, রাসূল পাক বলছেন, এবং আমার কাছে তার শাফাতের জন্য একটা কোটা খালি থাকবে, যে আমি তার জন্য শাফাত করবে। এই আশা যদি কারো দিলে থাকে, তার জন্য উশাফিউ লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের মাঠে আমি তার জন্য শাফাত করব। আমার প্যারা নবীজি শর্ত দিয়েছেন কি? ফালইয়াসিল আহলা বাইতি, সে যেন শাফাতের আশা থাকলে আমার আহলে বাইতের প্রতি বড় মুহাব্বত রাখে। কুরআনুল কারীমের 42 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, যে আয়াত একটু আগে আপনারা শুনেছেন, আল্লাহ তাআলা যে মাওয়াদ্দাতের কথা বলেছেন, এই মাওয়াদ্দাতের আমার চোখে সবচেয়ে উত্তম ব্যাখ্যা হযরতে ফারুক আজম করেছেন। আমরা মাওয়াদ্দাত এবং মহব্বতের তফাৎ ফরক বয়ান করি, কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বয়ান থেকে বালাগাতের উসুলে তিনি একটা জিনিস শিক্ষা দিয়েছেন, যে কারো দিলে সূচনা হওয়াটা হচ্ছে মুহাব্বত, এই মুহাব্বতের শেষ দরজার নাম হচ্ছে মাওয়াদ্দাত। মুহাব্বতের ইন্তেহার নাম কি? মাওয়াদ্দাত, ভালোবাসা এবং মমতা, যে বিনা কারণেও ওই নাম শুনলে আপনি তাকে দেখেন যার কাঁধের মধ্যে সন্তানের লাশ উঠেছে, ওই বাবার সামনে আপনি সন্তানের নাম নিলে ঘটনা বলতে হবে, নাকি ঘটনা বলার আগে ওই নাম তার দিলকে ভিজিয়ে দিবে, তার সিনা চাক চাক করে দিবে? দিলে যদি দরদ না থাকে, ওই বান্দা আহলে বাইতের প্রতি কি মহব্বত দেখাবে? হুজুর বলছেন ফালইয়াসিল, অবশ্যই অবশ্যই সে যেন আহলে বাইতের প্রতি সালাহ রাহিমি করে, এবং ওয়ায়ুদখিলিস সুরুরা আলাইহিম। আরেকটা চমৎকার প্যারা নবীজির ঘোষণা আমাদের প্রতি, যে শাফাতের কামনা করলে সে যেন আমার আহলে বাইতের দিলে আনন্দ দেয়। এই আওয়াজ হয় নাই? আহলে বাইতের দিলে কি দেয়? আনন্দ দেয়, যে যার কথা, যার আচরণ আমার আহলে বাইতকে খুশি করবে, তার জন্য আমি রাসূলের দরবারে শাফাত বরাদ্দ আছে। আজকে ইবাদতের নাম ধরে আমরা আহলে বাইতের জিকির এবং ইবাদতকে আলাদা করে দিচ্ছি। কত বদনসিব আছে যে মসজিদ এবং মিম্বর, এই গোটা মুহররম মাস চলে যাচ্ছে, তাদের মিম্বরের মধ্যে ইমাম আলী মাকামের নাম একবারও আসেনি, আহলে বাইতের নাম একবারও। অথচ প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,24,000 বেশার কম সাহাবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফকিহের অন্যতম সাহেবুন নিআল, যাকে বলা হতো নালাইনে পাকের খেদমত যিনি করতেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুব্বু আলে মুহাম্মাদিন ইয়াওমান খায়রুম মিন ইবাদাতিন সানা। আল্লাহর প্যারা হাবিবের এই বংশধরকে, এই আহলে আয়ালকে একদিনের মুহাব্বত করা সারা বছরের নফল ইবাদতের চেয়ে আফজল। সারা বছরের নফল ইবাদতের চেয়ে আফজল। আমার প্যারা রাসূল হাদিসে পাকে অসংখ্য বর্ণনা আছে যে এটা এমন একটা মুহাব্বত কুরআনুল কারীমে আছে, ওয়া মান ইয়াকতারিফ হাসানা, যে ব্যক্তি ভালো কাজ করে নাজিদ লাহু, আল্লাহ বলছেন আমি এটাকে বৃদ্ধি করে দিই। আহলে বাইতের মুহাব্বত, সালিহিনের মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, আউলিয়া কেরামের মুহাব্বত, আল্লাহ এবং রাসূলের নিসবতে কেউ যদি কাউকে মুহাব্বত করে, এই মুহাব্বত দিন দিন কমে না, বরং দিনের পর দিন বরকত হতে থাকে। তাবাররুকের বরকত দেখা যায়, মুহাব্বতের বরকত দেখা যায় না? মুহাব্বতের সর্বোচ্চ আত্মদেখ কি? এক নামে, এক শব্দ যদি এটাকে বয়ান করা হয়, এর নাম হবে কারবালা। এর নাম হবে কারবালা। হযরতে প্যারা রাসূল ইরশাদ করছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম বিহি মিন নি'মাতিন, তোমরা আল্লাহকে মুহাব্বত করো। আল্লাহকে কেন মুহাব্বত করবে? বলে আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের খাতিরে আল্লাহকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। এবার প্যারা রাসূল বলছেন, আমার সাথে সাথে বলুন, ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ,
রসুলে পাক বলছেন আমাকে আল্লাহর মুহাব্বতে মুহাব্বত করো। আর উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে নিয়ামত যে দিয়েছেন তিনি মুনঈম, ওই নিয়ামত দাতা হিসেবে মুহাব্বত করো। আর আমি রসুলকে আল্লাহর মুহাব্বতে মুহাব্বত করো। আমরা তো নবীর ওসিলায় আল্লাহর কাছে যাই, এখানে হুজুর বলছেন কি আল্লাহর মুহাব্বতে আমাকে মুহাব্বত করো। আখেরি কথা পেয়ারা নবীজি বলেছেন ওয়াহিব্বু আহলা বাইতি বিহুব্বি, আমি নবীর পরিবারকে, আমি নবীর আহলে বাইতকে আমার মুহাব্বতে মুহাব্বত করো। আমার মুহাব্বতে এই আহলে বাইতে আত্মার অসংখ্য ফজাইল এবং বৈশিষ্ট্য আছে। হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহর জামানায় এক বুজুর্গ রাস্তার এক পাশে হেঁটে যাচ্ছেন, যিনি ওলি ছিলেন কিন্তু বংশের সৈয়দ ছিলেন না। আবার অপর প্রান্তে একজন সাদাত আলে রসুল হেঁটে যাচ্ছেন, কিন্তু ওনার সিনাই উনি আলেম ছিলেন না, একাডেমিক আলেম ছিলেন না। এই পাশ থেকে উনি বলছেন, আলেম বলছেন যে দেখো তোমার ঘরের সামান নিয়ে আল্লাহ আমাকে কত ইজ্জত দিয়েছে, আর এই সামান হারিয়ে তুমি সাধারণ মানুষের মতো ঘুরতেছো। একজন আলেম কর্তৃক, আলেম মানে সাধারণ নামকাওয়াস্তা আলেম নয়, বজাহের আলেম নয়, যাদের জাহের বাতেন খোলা। একজন আলের রাসূল দেখি তিনি এই পরামর্শ সুযোগে এই কথাটা বললেন। রাত্রিবেলা ওই কথা শুনে যখন সৈয়দের মনে, আলে রসুলের মনে কষ্ট আসলো, রসুল পাক দুইজনের খোয়াবে আসলেন। এদিকে হুজুরের আওলাদও স্বপ্ন দেখছেন, ওইদিকে আলেমও। আলেমকে হুজুর বলছেন তার সিনাই এলম নাই হয়তো, কিন্তু আমার নিসবতের খেয়ালটা তুমি করবা না? সুবহানাল্লাহ। তোমার দিলে কি আমার নিসবতের সেই সম্মানটা নাই? অপরদিকে আওলাদকে হুজুর স্বপ্ন দেখাচ্ছেন, দেখো তুমি আমার বংশধর হয়ে ঘুরছো, কিন্তু আমার সিনার খজিনা, সিনার আমানত কেন তুমি গ্রহণ করলে না? এটা তো আগে তোমার হক। সাদাতের জাহের বাতেনকে আল্লাহ এমন বৈশিষ্ট্য দিয়েছেন, পবিত্রতা দিয়েছেন। শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে তাফসীরের ব্যাখ্যায় বলছেন যে এই আয়াতের ফজিলত কি, আহলে বাইতকে পবিত্রকরণের ফজিলত কি। আমরা অনেকেই বয়ানের মধ্যে বলে দিই গুনাহ থেকে পাক, গুনার নিসবত আহলে বাইতের দিকে হবে না, গুনাহের নিসবত না পাকের নিসবত আহলে বাইতের দিকে নয়। শেখুল আকবর বলছেন ওনাদের দিকে নিসবত হলে অর্থের মর্মটা পরিবর্তন হয়ে যাবে, বরং তাদের সিনাতে আল্লাহর মুহাব্বত ছাড়া আর কোনো মুহাব্বতের অস্তিত্ব নাই। আল্লাহর মুহাব্বত ছাড়া কোনো মুহাব্বতের অস্তিত্ব নাই। বরং আল্লাহ যদি এই আয়াত নাজিল না করতেন, এই আয়াত নাজিলের ফায়দা কি? বলে এই আয়াতের দ্বারা কিয়ামত পর্যন্ত যত সুফি ওলি আসবেন, প্রত্যেক ওলির দিল পাক না না পাক, মুহাব্বত পাক না না পাক, তাদের এই সিনাটা পবিত্র হতো না। আওলাদ রাসূলের আয়াতের তাফসীরের ফয়জ করমে আল্লাহ আউলিয়া কেরামের সিনাকে পবিত্র করে দিয়েছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দেখেন আমার প্যারা নবীজি ইরশাদ করছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, হুজুর বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লি আহলি বাইতি খায়রুকুম খায়রুকুম লি আহলি মিন বাদি। আমার পরে আমার পরিবারের সাথে তোমরা যে যত ভালো আচরণ করবা, তোমাদের উত্তমতা নির্ভর করবে তার উপর। যে আহলে বাইতের যত বেশি মুহাব্বত রাখবে তার মকামকে আল্লাহ তত বুলন্দ করে দিবেন, তার মকামকে তত বুলন্দ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন নাফসিহি। ততক্ষণ একজন মানুষ, এই হাদিসটা আমরা সচরাচর শুনি, কিন্তু এই হাদিসের পাকের সাথে অন্য একটা রিওয়ায়াত আমি এখানে উল্লেখ করছি যে হুজুর বলছেন ততক্ষণ তোমরা মুমিন নয় যতক্ষণ তোমার নিজের জানের চাইতে বেশি আমি রাসূলকে বেশি মহব্বত করবে না। এটা আমাদের জানা আছে। আমার প্যারা রাসূল ইরশাদ করছেন কি ওয়াইতিরাতি আহাব্বু ইলাইহি মিন ইতরাতিহি। ঈমানের জন্য আরেকটা বড় শর্ত, একজন ঈমানদার তার পরিবারের চেয়ে বেশি নবী পরিবারকে বেশি মহব্বত করবে, তার পরিবারের চেয়ে। আমার হাবিব আরো বলছেন, আল্লাহর হাবিব বলছেন ওয়া যাতি আহাব্বু ইলাইহি মিন যাতিহি। নিজের জাত, নিজের সত্তা থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করবে। তো মহব্বতের দাবিটা আমাদের থাকবে। মহব্বতের মধ্যে আহলে বাইতের মহব্বত কার সিনায় আছে বুঝবেন কিভাবে? কোরআনের মহব্বত কার সিনায় আছে বুঝবেন কিভাবে? যার সিনাতে কোরআন এবং আহলে বাইত একসাথে আছে সে কোরআনেরও প্রেমিক, আহলে বাইতের প্রেমিক। যার সিনাতে শুধু আহলে বাইত আছে, কোরআন ছুড়ে গেছে, আহলে বাইত প্রেমিক নয়।
যার সিনাতে শুধু কোরআন আছে আহলে বাইত ছুটে গেছে, কোরআনের প্রেমিক নয়। আমার প্রিয় নবীজি ইরশাদ করেছেন, হাউজে কাউসারের মধ্যে আল্লাহর কালাম, এই কিতাবুল্লাহ কুরআনুল কারীম এবং আমার আহলে বাইত আমার সাথে মোলাকাত হবে, মিলিত হবে। এই হাদিসে পাক সচরাচর আমাদের সবার জানা আছে। এখানে আমি আরেকটা হাদিস পাক কোট করছি, যেটা আমাদের আলোচনা থেকে পড়ে যায়। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ। বৃষ্টির যেমন আওয়াজ, তার চেয়ে বেশি আপনাদের মুহাব্বতের আওয়াজ দিতে হবে। আপনারা এমন মাহফিলে এসেছেন যেই কারবালা, যে জমিনের মধ্যে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কারবালার দিন বৃষ্টি হয়েছে, পানির বৃষ্টি নয়, রক্তের কণা আসমান থেকে বর্ষণ হয়েছে। সেই খেয়াল, সেই নিসবত আমাদের রাখতে হবে। আল্লাহর প্যারা নবীজি ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারিদু আল হাউদা আহলু বাইতি ওয়া মান আহাব্বাহুম মিন উম্মতি কাহাতাইন আসসাবাবাতাইন। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, যারা আহলে বাইতকে মুহাব্বত করে তারা আমার আহলে বাইতের সাথে হাউজে কাউসারে এইভাবে আসবে। কিভাবে আসবে? যখনই হাতের দিকে ইশারা করতে হবে। রাসূল পাক চাইলে দুই হাতে ইশারা করতে পারতেন, এইভাবে আসবে। দুই হাতের মধ্যে যেই ফরক আছে, দূরত্ব আছে, এই দূরত্ব নয়। হুজুর বলছেন, দুই আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা আছে, এতটুকু দূরত্ব আহলে বাইত এবং আশিকদের মাঝে থাকবে না। ইয়ারিদুল হাউদ, এরা হাউজে কাউসারে ফিরে আসবে। আল্লাহর প্যারা হাবিবের ওই বংশধর, পবিত্র বংশধরের পিছে আহলে বাইতের দামানে থেকে হাউজে কাউসার পান করার মজা মজা আমরা তো সব সাওয়ালার মধ্যে আলা হযরতের শেরের মধ্যে পড়ি, জিসকি দু বুঁদ হে কাউসারো সলসবি। আল্লাহর হাবিবের শান ও আজমত, আল্লাহু আকবার। একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি ফরমান। আরেকটা হাদিস বলে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার প্যারা নবীজি আমাদেরকে কিছু সবক দিয়েছেন, যে সবকগুলো আমরা ভুলে গিয়েছি। আম তো আম, সাধারণ মানুষ তো জনসাধারণ, তো জনসাধারণ, ওলামাদের মধ্য থেকে ওইটা উঠে গেছে। আল্লাহর হাবিব বলছেন, আলজিমু মাওয়াদ্দাতানা, আমাদের মুহাব্বতকে নিজের উপর লাজেম করে নাও। আহলে বাইত, হুজুর বলছেন, আমাদের মুহাব্বতকে, রাসূলের নিসবতের মুহাব্বতকে নিজের উপর কি করে নাও? লাজেম করে নাও, আবশ্যক করে নাও। হুজুর বলছেন, ফাইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েও মারা যাওয়ার পরে, একজন মানুষ মারা গেলে আমরা সাথে সাথে শোনার সাথে সাথে কি পড়ি? এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে মানুক আর না মানুক সবার তো আল্লাহর দিকে ফিরে যেতে হবে। হুজুর বলছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করলো এমন অবস্থায় যে ওয়াহুয়া ইউহিব্বুনা, সে আমাদেরকে ভালোবাসে। আপনি চিন্তা করেন, হাসরের মাঠে উঠলেন নামায়ে আমলের সাথে, আপনার দিলে আহলে বাইতের মুহাব্বত আছে। এই মুহাব্বত সাথে যদি আপনি উঠেন, আল্লাহর হাবিব বলছেন, দাখালাল জান্নাহ বিশাফাআতিনা, আহলে বাইতের শাফাআতে, আমাদের শাফাআতে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। এখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো কঠিন ইরশাদ করলেন, বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই খোদার কসম, ওই আল্লাহর কসম, ওই পবিত্র জাতের কসম, যার কুদরতি হাতে আমি মুহাম্মদের জান, যার হাতে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা ইয়ানফাউ আবদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কিন আহলাল বাইত। একজন মানুষ নামাজ আদা করেছে সারা জিন্দেগি, রোজা আদা করেছে সারা জিন্দেগি, হজ যাকাতের তার অভাব নাই, তাসবিহ খায়রাতের তার অভাব নাই, যদি আমাদের হক, আমাদের পরিচয়তে সে না জানে, ওই ব্যক্তির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ কবুলিয়তের শর্ত কোথায় দিলেন? মারিফাতে হক। হুজুর বলছেন, বিমারিফাতে হককে না, আমাদের হককে আগে জানতে হবে। আমাদের হককে, এখানে একটা কথা আমি যুক্ত করি, হক কাকে বলে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হকের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, হযরত কেবলা আলমের অমীয় বাণী কি আছে? হযরত উঠে হাসরের ময়দানে কি বলবে? আর একটু মুহাব্বত নিয়ে বলবে।
এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের চূড়ান্ত পর্যায়। হুজুর খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ যখন বললেন শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, दीन हस्त हुसैन दी पना हस्त हुसैन, सरदादे नदादे दस्त दर दस्त यजीद, हक्का के बेनाए ला इलाहा हस्त हुसैन। এই আয়াত এই পংক্তির অনুবাদের প্রয়োজন এখানে নাই, হাজার আপনারা শুনেছেন। আমি শুধু এতটুকু, এমনও দুর্দিন আমাদের আসবে, কারণ ওলামায়ে আহলে সুন্নাত এটার উপর লিখেছেন কিয়ামতের নমুনা কি। হাসরের মাঠ তো দূরে, কিয়ামত তো সন্নিকট। কিয়ামত বলে কিয়ামতের একটা নিশানা হচ্ছে উম্মতকে নবী পরিবার থেকে বিমুখ করা হবে। উম্মতকে নবী পরিবারের দিকে বিমুখ করা হবে। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে, কিন্তু হক দেখবে না। সে যা চাইবে তার চেয়ে রঙিন কিছু দেখবে। কি দেখবে? সাদা কালো নয়, কি দেখবে? আকর্ষণীয়, চিত্তাকর্ষক, দিল টানে এমন জিনিস দেখবে, কিন্তু হক থেকে সে দূরে সরে যাবে। এই সময়টা মনে হয় শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান আকীদাকে সালামত রাখুন। দেখেন ইমাম আলী মকামের কথা বলতে আজকে এমনও কি দুর্বল হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে ওনার নামে কথা বললে মানুষের ডানে বামে তাকাইতে হবে। আমার ইমাম তো আমাদের জন্য কোরবান হয়েছে, আমাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য কোরবান হয়েছে। তিনি তো এক মুহূর্ত চিন্তা করেন নাই। উনি যদি চাইতেন কি সিরিয়া, কি ইয়ামান, কি ফিলিস্তিন, আল্লাহ তো আমার মনে হয় পৃথিবীর জমিনকে তবদিল করে দিতেন। ইমাম যদি বলতেন আমি এই গ্রহ চাই না, আমি আরেকটা গ্রহ চাই, হুজুরের মুহাব্বত হোসেনে পাকের নিসবত এমন ছিল, কুদরত সেটাকে দেখাতো যে পৃথিবীর পরবর্তীতে আল্লাহ আরেকটা পৃথিবী দেখাতেন। এতটুকু নিসবত আছে। হুজুর নবী দু জাহান সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাদের এই মুহাব্বতকে যখন তালিম দিয়েছেন, ঈমানের মূল ভিত্তি হিসেবে এই একটা লাইনকে আমরা দিলে বসাই। এই ফতোয়া দিয়েছেন হযরত ইমাম হাসান। কে দিয়েছেন? একটু মুহাব্বতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন লিকুল্লি শাইইন আসাসুন, প্রত্যেক জিনিসের একটা ফাউন্ডেশন আছে, প্রত্যেক জিনিসের একটা। আর আসাসুল ইসলাম, ইসলামের মূল ভিত্তি কি? বলে আহলে বাইতের মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত। আহলে বাইতের মুহাব্বত কে বলছেন? ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। আমরা যেভাবে ওনাদেরকে অ্যাড্রেস করি, সাহাবায়ে কেরাম এই আদবে করতেন না। ওনাদের আদবের চূড়ান্ত পর্যায় ছিল কোন মজলিসে হুজুরের এই দুই ফুল গেলে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম সালাম পেশ করতেন। কি পেশ করতেন? সালাম পেশ করতেন। আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে আলাইহিস সালাম নিয়ে একটু কি লোকাল চলতেছে না? আপনারা কি আমার কথা শুনতেছেন? আলাইহিস সালাম নিয়ে, আরে এই নামগুলো তো জমিনে এর পূর্বে আর কারো ছিল না। সর্বপ্রথম হাসান হুজুরের নাতি, সর্বপ্রথম হুসাইন জমিনে হুজুরের নাতি। আল্লাহ এই ঘরানার নাম নিতেন, বড় মোহাব্বত করে। সুবহানাল্লাহ। महबूब खुदा सल्ले अला नामे मुहम्मद, महबूब खुदा सल्ले अला नामे, बोलुन नामे मुहम्मद, महबूब खुदा सल्ले अला नामे मुहम्मद, महबूब खुदा सल्ले अला। देखो किस प्यार से लेता है खुदा नामे, किस प्यार से लेता है खुदा नामे। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नाम मुबारक जिनी एत मोहब्बते নাই, ওই প্যারা নবীজি কাঁধে নিয়েছিলেন কাকে? পিঠ মুবারকে নিয়েছিলেন কাকে? ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা সুন্নি উলামারা বলে, ইমাম বুখারী তো নিজের কিতাবে যখন প্যারা নবীর সাথে হাসনাইনে করিমানের এই কথা উল্লেখ করলেন, উনি উল্লেখ করার সময় আল হাসান ওয়াল হুসাইনের নামের পরে বলেছেন আলাইহিমাস সালাম। কি বলেছেন?
আলাইহিমাস। এখানে শরীয়তের কিছু মাসলা মাসাইল আছে, আপনাদের মনোযোগ থাকলে আমরা সেদিকেও যাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা রওয়ায়াত আপনারা শুনেছেন, তার সাথে সংশ্লিষ্ট রেখে আমি বলি, সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আবু বকর এবং ওমর এই দুইটা নাম রসুলের যেমন পছন্দ নিয়েছিল, মাওলা আলীরও পছন্দ নিয়েছিল, ইমামে পাকেরও পছন্দ, যার কারণে ইমাম আলী মকাম যেই জমিনে শুয়ে আছেন ওনার মাজারে পাকের সাথে আরো দুইজন শুয়ে আছেন, একজন ওমর, একজন আবু বকর। হুজুরও শুয়ে আছেন, হুজুরের আরাম করছেন হুজুরের সাথে সাইয়েদুনা সিদ্দিক আকবর, ফারুক আজম। ইমাম আলী মকামের সাথে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই শাহজাদা যার নাম আবু বকর ওমর। কারবালার আলোচনা যখন আমরা করি একটা নাম কমন ভাবে বাদ পড়ে, যেই নামের সাথে এই দরবারের বড় সম্পর্ক আছে। সুবহানাল্লাহ, আর একটু মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। কারবালা থেকে ফিরে আসা আওলাদের রাসূলের মধ্যে আমরা নাম নিকার হযরত ইমাম জয়নুল আবেদিন, হযরত ইমাম হোসাইনি ঘরানা থেকে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘরানা থেকে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ফিরেছেন, কিন্তু কারবালার জমিনে থাকার পরেও শহীদ না হয়ে হাসানি বংশের একজন ফিরেছেন, যার বাগানের ফুল এই হযরত কেবলা আলম, যার জিকির আমাদের মজলিসে হয় না, তিনি ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা, যিনি শাদী করেছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহজাদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, এই সর্বপ্রথম হাসানি হুসাইনের মধ্যে শাদী। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা নড়াচড়া করলে কথা লড়ে যাবে। একবার বলেন তো আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যেই মাঠে আছি, যে মহান হযরতের মাঝখানে আছি, এই অনুযায়ী আমাদের বসা এবং আওয়াজ হয় নাই। আমি অনুরোধ করবো আপনারা দিল দিয়ে বসেন। আল্লাহ আমাদের গাফলতিকে ক্ষমা করুন, গাফলতিকে ক্ষমা করুন, গাফলতিকে ক্ষমা করুন। মনোযোগ আছে? হোসাইনে পাকের জন্য জান দিতে সবাই প্রস্তুত আছে? আমরা জান দিতে প্রস্তুত। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় ইমাম আলী মকামের সাথে কারবালাতে যদি আমরা থাকতে পারতাম, কার পক্ষে থাকতাম? জালিমের পক্ষে না ইমামের পক্ষে? এই কথায় কোনো সন্দেহ আছে? যদি প্রশ্নটাকে ঘুরাই একটু জিজ্ঞাসা করা হয়, ইমামে পাকের দলে থাকার জন্য উপযুক্ত কে আছে? কার মনে হয় যে আমি উপযুক্ত ইমামে পাকের দলে থাকার জন্য? আমরা উপযুক্ত? আমাদের জবান হোসাইনি, আখলাক আখলাক হোসাইনি না, আচরণ হোসাইনি না। ইমাম আলী মকাম ইন্তেকালের পর ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বে মানবতার অনেকেই কথা বলে, মানব বিরোধী অনেক কথা বলে। সারা বিশ্বের সাথে একটা নামের চ্যালেঞ্জ করলে বিশ্ব তার সামনে মাথা নত করবে। ওই নাম হযরতে আবেদি বিমার, হযরতে মজলুমে কারবালা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। যেই জাতি পাক সিজদা করলে জমিনের ফখর হতো, ওই জমিনের খুশনসিবি। আমরা হাসরে উঠলে জমিনে আমাদের পক্ষে সাক্ষী দিবে, আর হাসরে উঠলে ওই জমিনের খুশনসিবির নাম হবে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হযরতে মাওলা আলী শের কথা বলছেন কাররামাল্লাহু ওয়াজহুল করিম, চারটা বিষয়ে আহলে বাইতে আত্থর সবার আগে। চারটা বিষয়ে আহলে বাইতে আত্থর সবার আগে। এক নম্বর সবর। এক নম্বর কি? আমরা হকের কথা বলি, হকের কথা শুনি যতটুকু নিজের সুবিধা, যতটুকু। পৃথিবীতে এমন একজন ব্যক্তি দেখান যিনি শত্রুদের হকের জন্য লিখেছেন। কাদের হক? কাদের হক? দুশমনের হক। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু কারবালা থেকে ফিরার পরে আলম ইসলামের প্রথম তাসাউফের খানকা, যেখানে মসজিদে নববী শরীফে যখন দরজ বন্ধ হচ্ছে, ওনার দরবারে ছিল দরজগাহ, কোরআন হাদিস ফিকহ তাফসীর তাসাউফ শুরু হচ্ছে। ওই খানকাতে তিনি লিখেছেন আল্লাহর হক, বান্দার হক, মা বাবার হক, ওস্তাদের হক, ভাইয়ের হক, বন্ধুর হক, কানের হক, চোখের হক, নাকের হক, মুখের হক, জিহ্বার হক, হাতের হক, কদমের হক, এমনকি দুশমনের হক। কিসের হক?
দুশমনের হকের কথা কে চিন্তা করে? আমি তো খুশি হব যে আমার দুশমন মরে গেলেই শান্তি। আমরা এমন জাতের জিকির করছি যারা দুশমনের খেয়াল রেখেছেন, যে দরবারের হুদুদে ঢুকলে দুশমন আমার মেহমান, দুশমন আমার কি মেহমান। কারণ দিলের উসআত, সাখাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এত আজিমুশ শান দিল ওনাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার জান, আবু বকর সিদ্দিকের জান, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওনাদের নাম বললে দিল বাগ বাগ হয়ে যায়, এত মহব্বত করছেন যে যেই ঘরের সামনে জিবরিল আমিন আসলে দাঁড়ায় থাকে। জিবরিল আমিন আসলে এখানে কিয়ামের দলিলের প্রয়োজন নাই। জিবরিল আলাইহিস সালাম আসলেন দাঁড়ায় আছেন, মালাকুল মউত আসলেন দাঁড়ায় আছেন, আবার কিয়ামের দলিল কি? আহলে বাইত আতহারের মহব্বত কি? তিনি বলছেন লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া, আল্লাহর হাবিবের ঘরানার সাথে আমার মহব্বত কেমন? তিনি বলছেন আমি আমার আত্মীয় থেকে নবীর আত্মীয়কে বেশি মহব্বত করি। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আত্মীয়কে, আমরা রক্তের আত্মীয়, আত্মার আত্মীয়, কত ধরনের আত্মীয়র কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন তুমি যদি আমার নবীর হও তুমি আমার আত্মীয়। হুজুরের সাথে মহব্বতের যার সম্পর্ক নাই তার সাথে আমার কোনো আত্মীয়তা। আলে রাসূলের জন্য এই জন্য কুফু বড় জরুরি, কুফু বড় জরুরি। দেখেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন আহলু বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাক্কু বিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাত। পৃথিবীতে ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফের মধ্যে উল্লেখ করছেন পৃথিবীর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার কাছে মুহাব্বত এবং মাওয়াদ্দাত, আমার সাথে এই দুইটা শব্দ বলতে হবে, মুহাব্বত মাওয়াদ্দাত। যে মুহাব্বতের শুরু এবং শেষ সবচেয়ে বেশি হকদার রাসূল পাকের পরিবার, রাসূল পাকের পরিবার। সাহাবায়ে কেরাম কেন হাসনাইন করিমানের সাথে আত্মীয় হতে চাইতেন, মাওলা আলীর সাথে কেন আত্মীয়তা করতে চাইতেন? কারণ তারা জানে পৃথিবীর সমস্ত রক্তের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, আকলের সম্পর্ক এগুলা মারা যাওয়ার সাথে সাথে কেটে যাবে, কিন্তু রাসূল পাকের নিসবতে, রক্তের সোহবতে, শরীরের সোহবতে, গাম মুবারকের সোহবতে, দিলের সোহবতে, তাজিমের সোহবতে যদি কেউ থাকে, এই দায়রা, এই মহাব্বত, এই হুদুদের সাথে আল্লাহ তাকে প্যার নবীজির দামানে হাসরের ময়দানে উঠার ব্যবস্থা করে দিবেন। আমার প্যারা রাসূলের প্যারা সাহাবা হযরত ওসমান বিন আফফান, ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা, যার হায়া দেখলে ফেরেশতারা হায়া করতেন, সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহুম্মা, এই দোয়াটা আমার সাথে পড়ুন। আজকে ওনাদের কথা বলে আমাদেরকে আহলে বাইত থেকে দূরে নেওয়া হচ্ছে। ওনাদের দোয়া কি ছিল? একটা দোয়া যদি আপনি হঠাৎ করেন এটা দোয়া, কিন্তু একই দোয়া যদি প্রত্যেক ওয়াক্তে করেন এটা দোয়া নয়, এটা ওয়াজিব হয়ে যায়। এটা কি হয়ে যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহিব্বা আহলাল বাইতে, আহিব্বা আহলা বাইতি নবিয়িকা ফি কুলুবিনা কামা আহবাব তাহুম। হযরতে ওসমান গনি জিন্নুরান বলছেন আল্লাহ আমার দিলে, আমাদের দিলে আহলে বাইতের, তোমার নবীর, তোমার প্যারা হাবিবের পরিবারের সেই মহাব্বত দান করো, তুমি যেভাবে তাদেরকে মহাব্বত করো ওই মহাব্বতটা যাতে তোমার কুদরতি সমান হয়। আল্লাহ তো ওয়াহদাহু লা শারীক, আল্লাহ জাতে, আল্লাহ জাতে লা শারীক, আল্লাহ সিফাতে লা শারীক, আল্লাহর ফেলে লা শারীক, আল্লাহ পাকের কোনো শরীক নাই। ওসমান রাদিয়াল্লাহু এত বড় কেন দোয়া করলেন? যে আপনি যেভাবে মহাব্বত করেন সেভাবে মহাব্বতের তৌফিক দান। তার মানে এই মহাব্বত জমিনের নয়, এটা আরশে আজিমের মহাব্বত। এই মহাব্বত কোত্থেকে নাজিল হয়? আরশে আজিম থেকে। এই ফরসি মহাব্বত নয়, হুজুরে পাক জমিনে এটা শিক্ষা দিয়েছেন ফরসি মহাব্বত হয়েছে, নতবা হাসনাইনের মহাব্বত, আহলে বাইতের মহাব্বত ফরসি নয়, আরশি মহাব্বত। আল্লাহর প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্যারা ঘরানার জন্য হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু বলছেন ইন্না আহলা বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুম মসদারুল হিদায়া, নিশ্চয়ই হুজুরের পরিবার হেদায়েতের উৎস, হেদায়েতের চশমা, হেদায়েতের নহর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর কি মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ।
এবং তিনি কথায় শেষ করেছেন বলে ওয়াহুম আমানাতুল উম্মাহ, এই উম্মতের জন্য সবচেয়ে নিরাপদ রাসূলের পরিবার। উম্মতের জন্য সবচেয়ে নিরাপদ। কেমন নিরাপদ? যত বড়ই ফিতনা হোক এই নামের দামানের মধ্যে ছায়া হয়ে যাবে। নামের দামানে কি হবে? ছায়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহু আকবার, তিনি বলতেন আহলে বাইত কারা? বলে ওনারা এমন হাস্তি যাদের জন্য দোয়া করলে বা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। এখানে কথা শেষ নয়, তিনি আরেকটা জিনিস যুক্ত করেছেন যে দোয়া তো কবুল হবে, সাথে দোয়ার আলাদা আলাদা মাকাম আছে, দোয়ার আলাদা আলাদা স্ট্যাটাস আছে। তুমি দোয়া করলে দোয়া তো কবুল হবে, ওনাদের নামের বরকতে তোমার দোয়ার মাকামও বুলন্দ হয়ে যাবে। আমরা শুধু কি দোয়া কবুল চাই নাকি দোয়ার মাকামও বুলন্দ হোক সেটা চাই? দোয়ার মাকাম যদি বুলন্দ হয়, আজকে সামান্য এই পান থেকে চুন খসলে মানুষ মাজার পূজারের তাকমা দিয়ে দেয়। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলছেন কবরু মুসা কাযিম তিরিয়াকুন লিইজাবাতিদ দোয়া। আমার প্যারা নবীজির আওলাদ হযরত ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু শাহজাদা, ওনার মাজারের ব্যাপারে বলছেন যে কেউ যদি ওনার দরবারে সাহেবে মাজারের সামনে দাঁড়িয়ে দোয়া করে, ওনার মাজার কাফি দোয়া কবুলের জন্য। কেমন কাফি? বলে লোহার সাথে কষ্টি পাথর লাগলে স্বর্ণ হয়ে যায়, ওনার মাজারের সামনে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদের আজকের হাজিরিকেও কবুল করুক। মাশাআল্লাহ হাজরিন, ইমাম হাসানে পাকের জিকির। আজকে আমরা একসময় দেখতাম মুহররম মাস আসলে প্রশ্ন আসতো ইয়াজিদকে লানত দেওয়া যাবে কি যাবে না। প্রশ্নের কেন্দ্রবিন্দু কে ছিল? ইয়াজিদ। এই বছর দুয়েক ধরে আমরা দেখেছি মুহররম আসার আগ থেকে আমাদের কেন্দ্র হয়ে যায় আহলে বাইত। আমরা প্রশ্ন এমন জাত এমন ঘরানা নিয়ে প্রশ্ন করতে চেষ্টা করি যে ঘরানা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নাই, বরং কিয়ামত পর্যন্ত সমস্ত প্রশ্নের জবাব ওনারা দিয়ে গিয়েছেন। পৃথিবীর মধ্যে যত বড়ই আলেম হোক কেউ বলতে পারবে না আমি সব জানি। মিম্বরে উঠে দুইজন হাস্তি বলেছিলেন সালমা শিতা, যার যা ইচ্ছা তা আমার থেকে প্রশ্ন করো আমি জবাব দিব। একজন হযরতে মাওলা আলী শের খুদা, আরেকজন হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, বাজে জিয়াত আব্দুল্লাহ আওয়াজ দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখেন আমাদের অসংখ্য পরিচয় ছিল, এই পরিচয়গুলো আমরা হারাতে বসেছি। হুজুর তো সে মেনেছেন। আমরা আলোচনার শেষের দিকে আসছি। আহলে বাইতে আত্হারের শানে এই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি শেষ করছি। আশা করি এই অংশটুকু আপনারা আলাদা কভার করবেন আমার মিডিয়ার ভাইয়েরা, যাতে আমার আহলে বাইত প্রেমী কোন আশিকরা দ্বিধান্বিত না হয়, সন্দেহের অবকাশ যাতে কারো না থাকে। বুখারী শরীফের নসখার ব্যাপারে আমরা ইদানিং ধরে কিছু জিনিস দেখতে পাচ্ছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নাকি আলাইহিস সালাম যে লিখেছেন এটা ওনার লেখা নয়, গত 100 বছর ধরে এটাকে পরিবর্তন করা হয়েছে। সাইয়্যিদুনা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওই কিতাবে যে আলাইহিস সালাম বা আলাইহিমাস সালাম বা আলাইহাস সালাম আছে, আমরাও বলি এটা ওনার লেখা নয়। তাহলে কার লেখা? এই লেখাটা উনি নকল করেছেন। উনি যার থেকে হাদিস বয়ান করেছেন ওনার ওস্তাদরা আলাইহিস সালাম বলেছেন। সুবহানাল্লাহ, ওনার ওস্তাদরা আলাইহিস সালাম বলেছেন। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তারিকুল খুলাফাতে মূল নুসখাতে তিনি লিখেছেন ওয়াকানাল হুসাইনু আলাইহিস সালাম, ওয়াকানাল হুসাইনু। এই হাদিসগুলো আমি অনুবাদের দিকে যাচ্ছি না, শুধুমাত্র বলছি কি বলেছেন। ওয়াকানাল হুসাইনু, ইমাম জালালউদ্দিন বলেন না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে আসাকির তারিখে দিমাশকের মধ্যে উল্লেখ করেছেন রাআইতুল
হাসানা ওয়াল হুসাইন আলাইহিমাস সালাম ইয়ামশিয়ান। হাদিসে পাকের বর্ণনায় উনি এখানে দুইজনের নামের পরে বলেছেন আলাইহিমাস। আচ্ছা, ইমাম তাবরানী মুজামের মধ্যে খাতুনে জান্নাতের নাম এনেছেন কিভাবে? হাদিসে পাকের বরাতে যে আন ফাতেমাতা আলাইহাস সালাম। ফাতেমাতা, এগুলো সব সুন্নি কিতাব। কি কিতাব? কি কিতাব? আপনারা একটু যদি ইন্তজার করতেন আমার জন্য হবে না, আমি 5 মিনিটে শেষ করতেছি। কোন কিতাব? ইমাম সুয়ুতির কথা বললাম, ইবনে আসাকিরের কথা বললাম, ইমাম তাবরানির কথা বললাম, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যেও আলাইহিস সালাম লিখেছেন। ইমাম যাহাবীর মতো কঠিন মানুষ, তিনিও আলাইহিস সালামের পক্ষে। এখানে অসংখ্য উলামায়ে কেরাম, ইমাম নববী থেকে শুরু করে ইমাম নাবলুসি থেকে শুরু করে ওনাদের বরাত আছে। আপনাদের যেহেতু সময় কম, আমি আর সময় বিলম্ব করব না। আখেরি কথা শুধু এতটুকু বলবো, বুখারী শরীফের যে কথাটা বলা হয় আমাদের সমাজে, যে আজকে থেকে 100 বছর পূর্বে বুখারীতে কি আলাইহিস সালাম ছিল নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল? আমি যদি বলি এর 100 বছর আগে কি ছিল? বুখারীতে 100-150 বছর আগে। ইলমি আমানত কি? পরিবর্তন যদি হয়ে থাকে, কে করেছে, কারা করেছে, কেন করেছে, এই 3টা বিষয় থাকবে। ইমাম বুখারীর লেখা সহিহ বুখারী শরীফে আলাইহিস সালাম লেখা ছিল। ইবনে কুতাইবা এর উপর লিখেছেন। দেখেন, বুখারী শরীফের একটা নুসখা বর্তমানে তোপকাপি মিউজিয়ামে তুরস্কের মধ্যে ইস্তাম্বুলে আছে। ওই নুসখার মধ্যে আলাইহিস সালাম আছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ, আমি শেষ করতেছি। দামেস্কের লাইব্রেরিতে যে বুখারী শরীফ আছে প্রাচীন, সেখানেও আলাইহিস সালাম আছে। কায়রোতে, মিশরের কায়রোতে দারুল কুতুবে যে নুসখা আছে, ওই কিতাবের মধ্যে হাসনাইন করিমানের হাদিস বয়ান করতে বুখারীর নুসখাতে আলাইহিমাস সালাম আছে। এবং বড় মজার বিষয় হচ্ছে, এই মিশরের নুসখাটি পর্যবেক্ষণ করেছেন, নিরীক্ষণ করেছেন কে? হযরত ইমাম ইবনে হাজার আসকালানী। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। এবং লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতেও বুখারী যে নুসখা আছে সেখানেও আলাইহিস সালাম আছে। এবং সৌদি আরবের রিয়াদে আছে। এমন এমন পুরাতন নুসখা আছে যে ইমাম আসকালানীর নজরে সত্যায়িত। ইমাম জাহাবীর মতো কঠিন মানুষ কই আছে, ওনার সত্যায়নকৃত এমন নুসখাতেও আলাইহিস সালাম আছে। সুবহানাল্লাহ। বাকি পরিবর্তন কখন হয়েছে? পরিবর্তন হয়েছে 19 শতাব্দীর পর। পরিবর্তন হয়েছে, বেশি দেরি হচ্ছে না। সুলতানি ওসমানিয়া সালতানাতের শেষের দিকে যখন রাফিজিয়ত বেড়ে গেছে, ওনারা এই সিদ্ধান্তটা নিলেন। কিন্তু পরবর্তীতে এটা কিতাবে এসেছে, সাথে সালাফি যারা আছে, গায়রে মুকাল্লিদ যারা আছে, লামাযহাবী যারা আছে, এরা এটাকে দলিল রেখেছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত যদি কেউ বলে যে আলাইহিস সালাম বললে শিয়া হয়ে যাবে, তার জন্য আমি ইমাম ইবনে আবিদিন শামী, ফতোয়া শামীর যার অনবদ্য খেদমত বিশ্বব্যাপী স্বীকৃত, ওনার একটা কথাকে কোট করতে চাই। ইমাম ইবনে আবিদিন শামী ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির কথাকে কোট করে বলেছেন, তিনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন যে বাতিলদের কোন শিয়ার নিদর্শন নিজে ব্যবহার করতে পারবেন কিনা। আমাদের ওলামারা তো এত কঠোরতায় গিয়েছেন যে মুহররমের 10 দিন কালো কাপড় পরাও নিষেধ করে দিয়েছে। ইমাম আলী মাকামের মুহাব্বত কি? বাতিলের নিশানা সবসময় বাতিল। ইমাম আলী মাকামকে আলাইহিস সালাম বলা শিয়াদের নিশানা নয়। আমি যদি বলি নাসিবিরা সিদ্দিক আকবরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কি বাদ দিব? এটা আমার হক। আপনি ছেড়ে দিলে আপনার জায়গাটা অন্য কেউ ব্যবহার করবে। সুতরাং ইমাম ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেখানে তাদের বাতিল জিনিস আছে, মজমুম জিনিস আছে, নিন্দিত জিনিস আছে, ওই সমস্ত শিয়ারকে, নিদর্শনকে নিজের মধ্যে আনা যাবে না। কিন্তু তাদের মধ্যে যদি কোরআন ও সুন্নাহর মুআফিক কোনো আমল থাকে, সেটাকে আপনি চাইলে আমল করতে পারবেন। শিয়ারা আলাইহিস সালাম আমাদের আগে বলা নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত আগে ওনাদেরকে বলেছেন। আখেরি কথা, আলাইহিস সালাম আফজল নাকি রাদিয়াল্লাহু তাআলা আফজল? রাদিয়াল্লাহু তাআলা আফজল। কারণ আলাইহিস সালাম হচ্ছে ইসমুল্লাহি আলাইহি।
এই দোয়াটা করলে আপনার জন্য আফজল। কিন্তু রাদিয়াল্লাহু তাআলা বললে ওনার শানের বুলন্দি বোঝা যায়, এই জন্য উলামায়ে আহলে সুন্নাত এটাকে প্রাধান্য দিয়েছেন। আপনার মন চাইলে আপনি দুইটাই বলতে পারবেন। আল্লাহ পাক আমাদের হাজিরি কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রবল বৃষ্টির মধ্যে মাহফিলে আশা গানে